রায়হানের মনে করে আমি ভিডিও কলে সে তার সাথে আমি বিভিন্নভাবে এই ধরনের প্রতারণা এটা কিভাবে সম্ভব? উনি কিভাবে কাঁদতেছে, 3 দিন না খেয়ে আছে ভদ্র মহিলা। তখন সেদিন থেকে আমি এখনো পর্যন্ত খাইনি, এইখানে আপনাদের এখানে এসে আমি। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব এবং আবু রায়হান মহিলাদের সাথে প্রতারণা করার পরে মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের মাদ্রাসায় এসে সেই মহিলা উপস্থিত হয়েছে, যেটা মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের ফেস টু ফেস হয়ে সে তথ্য দিলেন। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা ভিডিও ক্লিপ একটু দেখেছেন যে মুফতি আব্দুল কাইয়ুম নিজেই বলেছে তার আইডি থেকে এবং মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের আইডি থেকে ওই মহিলাকে মেসেজ করা হয়েছে এবং তার সাথে প্রতারণা করা হয়েছে। তো কেমন ধরনের প্রতারণা একটা পুরুষ একটা মহিলার সাথে করতে পারে এটা আপনি ভালো করেই জানেন। তো সেই মহিলা পরবর্তীতে কন্ট্যাক্ট না করতে পেরে আব্দুল কাইয়ুম সাহেবের মাদ্রাসায় এসে উপস্থিত হয়েছে। যে ভিডিওটি সম্পূর্ণ দেখাবো তাই রিকোয়েস্ট করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আগে থেকে কেউ বাজে কমেন্ট করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যেমন কমেন্ট আপনার মন চায় তেমন কমেন্ট করবেন, আগে থেকে কেউ করবেন না। এই জন্য রিকোয়েস্ট করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। তো কারি আবু রায়হান এবং মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে যে বলেছে প্রতারক, এটা কতটুকু যুক্তিযুক্ত এই মহিলার মুখ থেকেই শুনবো। তো চলুন শুনে আসি। যে কিছু প্রতারক, কিছু মানুষরূপী শয়তানও বলা যায় এদেরকে। এরা অন্যের নাম, অন্যের ছবি ব্যবহার করে ফেসবুক আইডি, ইউটিউব খুলে যাদের উদ্দেশ্য থাকে নারীদের সাথে, মেয়ে মানুষদের সাথে খারাপ সম্পর্কে লিপ্ত হওয়া বা আমাদের মাদ্রাসার নাম বিক্রি করে টাকা ধান্দা করা। আমি একটু বলে রাখি, আর রায়হান পরিবার কোনো ধরনের কোনো কালেকশন করে না, কোনো ধরনের কোনো ফান্ড কালেকশন করে না। এতিমদের চালানোর জন্য আমরা কোনো জাকাতের টাকা গ্রহণ করি না, পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে আমরা টাকা চাই না, এটা একটা ভালো বিষয়। এরপরে যদি কেউ টাকা দিতে চান, আমার সাথে ভিডিও কলে কথা বলা ছাড়া কাউকে টাকা দিবেন না। আজকে যে বিষয়টা নিয়ে আসছি, বিগত কয়েক বছর যাবত, 2 বছর যাবত আমি আর রায়হান, আমার আর রায়হানের ছবি আর নাম ব্যবহার করে ফেসবুকে একাধিক পেজ, আইডি, ইউটিউব চ্যানেল খুলে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। কিভাবে? আমার পাশে যে আপা বসা, ওনার বাড়ি গাইবান্ধাতে, উনি সাভার থাকেন, ওনার স্বামী গার্মেন্টসে কাজ করে, উনি একটা বাসায় কাজ করেন, খুবই কষ্ট করে চলেন। ওনার ছেলেটা এই যে আমার পাশে দাঁড়ানো, ওকে আমার এখানে পড়াবো ওনার স্বপ্ন। উনি ভর্তির জন্য যোগাযোগ করেছে। এই যে আইডিটা দেখতেছেন, একটু ভালো করে দেখা যায় কিনা দেখেন, মুফতি কাইয়ুম মোল্লা লেখা, আমার ছবি দিয়ে। এটা আমরা ভালো করে ভিডিওতে দিয়ে দেব। এরকম অসংখ্য আইডি থেকে তারা মানুষদেরকে, এখানে সবকিছু আছে, ডকুমেন্টস। উনি মনে করছে এটা আমি, উনি নক করেছে যে আমার ছেলেকে ভর্তি করতে চাই। তো উনি, আমরা তো ভর্তি অ্যাডভান্স আমরা নিয়ে নেই 3 মাস আগে, সেই হিসেবে উনি ভয়ে বলছে যে আমি তো ভর্তি করতে আসবো, বলছে ভর্তি করতে আসতে হবে না, আপনি টাকাটা বিকাশে পাঠাই দেন। তো উনি 12,000 টাকা বিকাশে অনেক কষ্ট করে পাঠাইছে। পাঠানোর পর থেকে ওনার সাথে উল্টা পাল্টানো ছবি চাইছে। এরকম অনেক ঘটনা ঘটিয়েছে যেটা আসলে মুখে বলতে পারতেছি না। তো উনি কোনোভাবেই ছবি দেয় নাই। পরে যখন ওনার সঙ্গে খারাপ দিকে যাচ্ছিল, সে কথা বলতেছিল, তখন উনি আরো আমাদেরকে খুঁজে একটা পর্যায়ে আমাদের নাম্বার বা আমাদের মূল নাম্বার পায়। উনি আজকে এসেছেন, এসে খুবই কান্নাকাটি করেছেন। উনি ভর্তি ফিসটা, এখন টাকাটা কিভাবে পাবে, ওনার স্বামীকে না বলে টাকাটা পাঠিয়েছে। এত কষ্টের টাকা, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে আপনাদের এত টাকার দরকার। যারা এই প্রতারণা করতেছেন, আমরা আইনের আশ্রয় নেবো, ইনশাল্লাহ নিবই। আমাদের নাম বিক্রি করে আবার অনেক ভাই দেখতেছি হুবহু নাম দিয়ে মাদ্রাসা খুলতেছেন। ভাই, আপনার নামের কি অভাব পড়ছে দেশে? অন্য একটা নাম দেন। তো আপনারা যারা অসচেতন, যারা না বুঝেই টাকা দেন, দেখেন উনি এখনো কাঁদতেছে। এখন আমি কি পারবো আর? ওনার ছেলেটাকে ভর্তি ফিস ছাড়া আমার ভর্তি নিতে হবে। তো যেই নাম্বার থেকে এই প্রতারণা করেছে, কথা বলছে, ইমো আইডি থেকে কথা বলছে, এবং যেই নাম্বার দিয়ে মানে মূল প্রতারণা করে, সেই প্রতারকের নাম্বারটা একটু বলছি, 01623 012 আবার বলছি 01623 012 এই নাম্বার থেকে ওনার সঙ্গে ইমোতে মানে হাজার হাজার মেসেজ করেছে। এই নাম্বার থেকে, এই নাম্বারেই সে বিকাশে টাকা নিয়েছে। এই নাম্বারে মূল প্রতারককে পাওয়া যাবে। আপনারা যদি কোনো আইনের লোক এই প্রতারককে ধরে দিতে পারেন, আমি পুরস্কার দেবো আপনাকে। গত বছর আমরা এক প্রতারক হুজুর, সে এরকম আমাদের নাম দিয়ে 10 জনের কাছ থেকে ভর্তির টাকা অগ্রিম নিয়েছে, তাকে আমরা ধরে আনছিলাম, পরে আমরা তাকে মাফ করে দিই। তো আপনাদের কাছে আমার বিনীত আরজ থাকবে, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে দেখেন, কোনো ধরনের কোনো টাকার লেনদেন করার আগে যদি অনলাইনে টাকা লেনদেন করতে চান, আমি বা রায়হানের সাথে ভিডিও কলে কথা বলা ছাড়া আপনারা কোনোভাবে কাউকে টাকা দিবেন না। আর রায়হানের নাম দিয়ে আইডি চালায় অনেকে। গত কয়েকদিন আগে এক বোন আমাদেরকে ফোন দিয়েছে কুমিল্লা থেকে, সে আমাকে বলতেছে হুজুর আমাকে বাঁচান। আমি বললাম কি হয়েছে? বলতেছে যে এরকম
আমি তো রায়হানের সাথে মনে করছি কথা বলতেছি, আমি রায়হানকে পছন্দ করি, তা রায়হানের মনে করে আমি ভিডিও কলে সে তার সাথে আমি বিভিন্ন ভাবে ছবি দিচ্ছি বা ভিডিও কলে আমার খারাপ কিছু বিষয় তার কাছে চলে গেছে, এখন সে আমাকে অনবরত হুমকি দিচ্ছে, যদি আমি তার কথা না শুনি, তার কাছে না যাই, তাহলে সেই সব ভাইরাল করে দিবে। তো এরকম আপনারাও নির্বোধ। আপনারা কেন রায়হান মনে করে, কাইমুল্লাহ মনে করে, আরেকজন মনে করে আপনারা তাকে ভিডিও কলে আপনার ছবি দিয়ে দিচ্ছেন, আপনার গোপন তথ্যগুলো আপনি দিয়ে দিচ্ছেন? কেন দিচ্ছেন? যদি আমাদের সাথে কথাই বলতে চান, আমাদের প্রয়োজন হয়, যদি সে বলে আমি রায়হান বা আমি কাইমুল্লাহ, তাকে বলবেন তুমি ভিডিও কলে আসো। ভিডিও কলে রিয়েল লোক ছাড়া কখনো ভিডিও কলে আসতে পারবে না। ফেক আইডি জীবনে কোনোদিনও ভিডিও কলে আসতে পারবে না। আর আমাদের আইডি গুলো থেকে আমরা লাইভ দেই, যেই পেজ থেকে লাইভ দেওয়া থাকবে বুঝবেন সেটাই রিয়েল। লাইভ দেওয়া ছাড়া যতই আছে সব ফল্ট। এখানে আপনারা টাকাও দিবেন না, এখানে আপনারা মেসেজও করবেন না, কথাও বলবেন না। আর আপনারা প্রতারণার শিকার হলে আমাদের করার কিছু থাকে না। আমি একটু ভুক্তভোগী যে বোন আমাদের টাকা দিয়েছেন, ওনার সাথে একটু কথা বলে উনি কতটা কষ্ট পেয়েছেন আর কিভাবে এই প্রতারণা করলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, আপনার বাড়ি হলো গাইবান্ধাতে, জি। থাকেন সাভারে, জি। আচ্ছা বলেন তো, এই প্রতারণাটা যে করেছে, মানে আপনি কতদিন আগে থেকে আর রায়হান মাদ্রাসা খুঁজতেছেন? আমি 23 সালের 7 মাস থেকে আর মাদ্রাসা খুঁজতেছি। পরে আপনি এই যে ফেক আইডি পাইছি 1 মাস হয়। 1 মাস হয়। এই 1 মাসের ভিতরে আপনার কাছ থেকে টাকা নিয়েছে? জি। টাকা নিয়েছে কতদিন আগে? এই 17 দিন আগে। কি বলে টাকা নিল? আমি ফেসবুকে ঢুকে দেখি, মানে ওই ছবি দিয়ে, আবুরাই নজরুলের ছবি দিয়ে আইডি খোলা নি। তখন ওটা লক করলাম, করার পরে ওখানে ওই আইডি এসেছে, আসার পর ওখান থেকে একটা মেসেজ করলাম যে হলো হুজুর, আমি হলো আগে প্রথমে সালাম দিলাম, যাওয়ার পর বললাম যে আমি আমার ছেলেকে ভর্তি করাতে চাই, তা আপনাদের সাথে কখন দেখা হবে? তখন বললো ফোন, আমি নাম্বার দিচ্ছি, আমার ফোন নাম্বারে কথা বলি। তখন ফোন নাম্বার দিল, ওখানে কথা বললাম, আমার ছেলে বয়স শুনলো, তারপর কি সে পড়ে সেগুলো শুনলো। আবার এখানে এসে আমি সাভারে এসে একটা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, ওখানে 16 জন ছাত্রের মধ্যে দ্বিতীয় হয়েছি, আবার দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে প্রথম হয়েছি। সেগুলো শুনলো, উনি আবার বললো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি বললাম ভালো তো সেটা ঠিক আছে, কিন্তু আমি ওকে ভর্তি করতে চাই, তাই আপনার কথা বলছি যে হুজুরের সাথে কথা বলতে চাই, আর দেখা করবো কবে? তো উনি বললো বড় হুজুর তো বাইরে গেছে, আপনি আমার সাথে কথা বলেন, মেসেজে আসেন। যখন মেসেজ দেখলাম উনি বলতেছে যে টাকা পাঠিয়ে দিই, বুকিং তো 3 মাস আগে থেকে বুকিং করা শুরু হয়, আপনি যেহেতু, আমি বললাম যে বেতন কত দেবো? 12,000 টাকা বুকিং দেবো, কিন্তু বেতন কত? তো উনি বললো আপনি বলেন বেতন কত। তখন বললাম যে 12,000 টাকা দিই, তাহলে আমি হলো 5-6 হাজার হলে তাহলে আমি ভর্তি করাতে পারবো, মানে বেতন তো 5-6 হাজার হয়। তখন বলছে সমস্যা নেই হবে, কিন্তু ওই বুকিং দেবেন কত? তখন আমি প্রথমে বললাম আমার কাছে আছে 3,000, মানে এই টাকাটা আমি জমাইছি, এটা এরা জানে না। এরা যখন বাজার খরচে টাকা দিয়েছে, এরা সিলেট রাজমিস্ত্রি কাজ করে, বাজার খরচে টাকা দিয়েছে, ওখান থেকে কিছু টাকা জমাইছি, মানে গোস্ত মাছ খাওয়ার জন্য টাকা দিয়েছিল, ওখানে না খাইয়ে ওই টাকাটা আমি জমাইছি। আমি বাসা বাড়িতে কাজ করছি, করে ওটা দিয়ে এখানে থাকি আমি শুনে, এর বেতন দিই 4,000 টাকা, রুম ভাড়া দিই 2,000 টাকা, এইটা আমার ইনকাম। আর ও যেটা ওখান থেকে কিছু কিছু টাকা জমিয়ে আবার বাসা বাড়িতে কত সময় বিয়ের কাজ থাকে, ওখানে রাত্রে কোনোদিন পুকুরে যাওয়ার লাগে, ওখানে কাজ করিয়ে ওই টাকাটা বলিনি, ওই টাকাটা জমিয়ে এটা বাজার খরচের কিছু টাকা জমিয়ে আমি 8,000 টাকা জমছি। মানে আমি জানি যে হলো রমজান মাসে ভর্তি নেই, শুনছিলাম একবার, তখন রমজান মাস আসতে আসতে আমি এভাবে কিছু টাকা জমাই, তাহলে আমার 12,000 টাকা জমবে আর কি, এটা ভেবে আমি জমাইছি। কিন্তু রমজান মাস নাই আসতে উনি হলো বলতেছে না এখানে বুকিং দিয়ে রাখানো। তখন আমি এমনিতে বললাম যে আমার কাছে 3,000 টাকা আছে, এর বেশি নেই। কয়ে তাহলে 5,000 যদি বেতন রাখতে চান তাহলে 3,000 টাকা বুকিং হবে না, আপনার পুরোটাই দিতে হবে। তখন বললাম, আমি তখন সত্যি কথা বললাম যে আমার কাছে 8,000 টাকা আছে, এর বেশি নেই। তখন বললো ঠিক আছে 8,000 টাকাই দেন। তখন আমি বিকাশ নাম্বার, উনি বিকাশ ওই যে নাম্বার দিলাম, বললাম নাম্বার দেন, কয়েক যেটা নাম্বার দিয়েছে ওটাই বিকাশ। তখন আমি ওই বিকাশে দিলাম, দেওয়ার পর উনি আবার একদিন পরে আবার বলতেছে যে বড় ওদের সাথে কথা বলছি, উনি বলছে 5,000 যদি হয় বেতন তাহলে পুরোটাই এখন বুকিং দিতে হবে। তখন আমার কাছে তো টাকা নেই, আমি কীভাবে দেবো? তখন আমি এরা জানালাম যে হলো এরকম এরকম মাদ্রাসায় ভর্তি করাবো, কিন্তু আগে থেকে বুকিং দিয়ে রাখার লাগে 3-4 হাজার টাকা লাগবে। তখন এরা বলতেছে যে আগের সপ্তাহে আমি 2,500 টাকা পাঠিয়ে দিয়েছি, কেমন এখন 3,000 টাকা 4,000 টাকা দেবো। আগের সপ্তাহে যে 2,500 টাকা দিয়েছে তার মধ্যে 1,000 টাকা আমার আছে হাতে, সেটা সহ উনি আবার দিল 2,000। আমি এখান থেকে আরও করো হাওলাত করছি, আর আমার আরেক মানে পাশে জমি যারা থাকে তাদের কাছে হাওলাত করে 4,000 টাকা মিল করে অনেক দিয়েছি, মানে বিকাশের খরচ সহ দিয়েছি আর কি। দেওয়ার পরের দিন থেকে উনি যোগাযোগ করা বন্ধ, মানে ফোনে পাওয়া যাচ্ছে না। ফোনে যখন পাওয়া যায় না তখন আমি চিন্তা করলাম ফোন হঠাৎ করে বন্ধ হলো কি জন্য, মানে শুনতে চাইছি যে একটা ভিডিও দেখলাম আপনাদের 25 সালে যে হলো
ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে ভর্তি শেষ। আর উনি আমাকে ডেট দিছে যে রমজান মাসের 20 তারিখে ভর্তি আসবেন আপনি। আমি বলছি যে কবে যাবো কবে যাবো, উনি বলছে রমজান মাসের 20 তারিখে। যখন 25 সালে একটা আইডি ভিডিও পেলাম যেখানে দেওয়া আছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে ভর্তি শেষ। তখন আমি আবার আরও ভিডিও নাম্বার নেওয়া জন্য তখন দেখলাম যে ওই লাস্টে 22 নাম্বার, ওই নাম্বারে ফোন দিলাম। তখন উনি বললো যে 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে ভর্তি শেষ। তখন আমি বললাম যে আমি তো বুকিংয়ের টাকা দিয়েছি। তখন ওখান থেকে আবার মেসেজে বললো কার কাছে আপনি বুকিংয়ের টাকা দিয়েছেন। তখন আমি বললাম কেন, আবু রায়হান হুজুরের কাছে। তখন উনি কোন নাম্বারে দিয়েছেন, তখন নাম্বারটা দিলাম, দিয়ে উনি কতক্ষণ পরে করে এটা বললো যেটা ফেক আইডি। তখন সেদিন থেকে আমি এখনো পর্যন্ত খাইনি, এইখানে আপনাদের এখানে এসে আমি কয়দিন না খেয়েছেন? 3 দিন হয়। না খেয়ে থাকলেন কিভাবে 3 দিন? কারণ বুঝতে তো জানে যে আমি 12,000 টাকায় দিয়েছি, তাহলে ছেলের পড়াও হবে না, এখানে আমাকে এখানে থাকতে দেবে না, সোজাই বাড়ি পাঠিয়ে দেবে। আপনি তো অনেক কষ্ট করেছেন। আচ্ছা, আপনার ভর্তির টাকা আমরা নিব না, যেহেতু এই প্রতারক নিয়ে নিয়েছে। আপনি শুধু বেতনটা যেটা বলেছেন যে, আমি একটু বলি এই ধরনের প্রতারণা এটা কিভাবে সম্ভব? উনি কিভাবে কাঁদতেছে, 3 দিন না খেয়ে আছে ভদ্র মহিলা। আল্লাহ আপনাদের হেফাজত করুক ভাই। আল্লাহ আমাদের প্রতিষ্ঠানকে হেফাজত করুক এই ধরনের প্রতারণার হাত থেকে। এ ধরনের গরিব মানুষ, অসহায় মানুষ যারা এত কষ্ট করে টাকা দিয়েছে, সেই টাকা নিয়ে আপনি মজা মারতেছেন। এই আইডিগুলো আমরা এখানে মেনশন করব। আপনারা দয়া করে এই প্রতারকদের ধরুন। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার অনুরোধ যে এ ধরনের যারা নাম ব্যবহার করে, যারা ছবি ব্যবহার করে, যারা প্রতারণা করে, তাদের থেকে সাবধান হন আপনারা সবাই। আপনারা আমাদের সাথে, আমাদের নাম্বার আমি বলে দিচ্ছি এই ভিডিওতে। আমার 2টা নাম্বার আমার পিএসদের কাছে আছে, 01725127422। এটা আমাদের পার্সোনাল অফিসিয়াল নাম্বার, আগে আমার পার্সোনাল ছিল। আর একটা নাম্বার আমাদের ভিডিওতে আছে। এছাড়া অন্য যে কোনো নাম্বার হলে বুঝবেন ফ্যাক্ট। আর ওনাকে প্রথম দিন থেকেই তুমি বলা শুরু করেছে। আবু রায়হান কারোর সাথে ফোনে কথা বলে না, আমিও ফোনে তেমন কারোর সাথে কথা বলি না। তো এই প্রতারকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়া এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিহ্নিত করে দেয় অসহায় মানুষদের। এই জন্য 3 দিন না খেয়ে আছেন, টাকা গেছে গেছে। যে সমস্ত মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করে, আমাদের ছবি ব্যবহার করে মানুষকে মনে করবে আমরাই চ্যাটিং করতেছি, আমরাই কথা বলতেছি, এটা আমাদের জন্য অনেক ক্ষতি। এখন আমরা কি করতে পারি আমরাও বুঝতেছি না যে আমরা কি করতে পারি। আপনারা সবাই আমাদেরকে দোয়া দিবেন আল্লাহ যেন এই প্রতারণা যারা করে, যারা একাধিক আইডি চালাচ্ছে আমাদের নাম দিয়ে, আল্লাহ তাদেরকে যেন আমরা ধরে আইনের হাতে সোপর্দ করতে পারি। আপনারা সবাই দোয়া দিবেন। আর আমাদের ভর্তির বিষয়ে 2025 সালের ভর্তি ফেব্রুয়ারির 5 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারির 1 থেকে 5 তারিখ এর মধ্যে আসলে আপনারা ভর্তি করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের ভর্তি মাদ্রাসায় সরাসরি ছাড়া আমরা ভর্তি নিচ্ছি না। আপনারা সবাই মাদ্রাসায় সরাসরি এসে যোগাযোগ করবেন। আমরা এবছর 500 ছাত্র বাড়াচ্ছি, প্রায় শেষের পথে সেই ভর্তি প্রায়। আপনারা সবাই দোয়া দিবেন। আর এই বাবুকে আমরা নিয়ে নিচ্ছি ভর্তি ছাড়া, ভর্তির ফিসের টাকা ছাড়া আমরা নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যেন সবাই দেখে এই প্রতারকদের হাত থেকে যেন নিজেকে রক্ষা করতে পারে। ফেসবুক, ইউটিউব সব জায়গায় সবাই শেয়ার করেন ভিডিওটি, যেন এই প্রতারণার হাত থেকে যেন আমাদের এরকম গরিব কোনো মা, গরিব কোনো বোন যেন শিকার না হয়। আর কোনো যুবতী বোন যেন রায়হানের নাম দিয়ে তার সাথে যেন আর প্রতারণা না করতে পারে। আপনাদেরকে আবার বলছি, রায়হানের নাম দিয়ে কেউ যদি বলে আমি রায়হান, যদি বলে আমি কায়েম মোল্লা, তাহলে বলবেন আগে আপনি ভিডিও কলে আসেন। আপনি যে রায়হান, আপনি যে কায়েম মোল্লা, আপনার সাথে ভিডিও কলে আগে কথা বলতে চাই। তো ভিডিও কলে যদি কথা বলে তাহলে বুঝবেন আমরা। আর ভিডিও কলে কথা না বলতে পারলে 100% গ্যারান্টি সে প্রতারক। আর প্রতারক হলে ভিডিও কলে আসতে চাইবে না, ভিডিও কলে সে তারটা ব্রান করে রাখবে, আপনাকে দেখবে ঠিক, সে আসবে না। যদি সে না আসে বুঝবেন সে প্রতারক। অনেক কথা বলবে যে বড় হুজুর ভিডিও কলে সরাসরি চেহারা দেখায় না, আবু রায়হান আমি সরাসরি ভিডিও কলে চেহারা দেখাই না, এরকম যদি বলে বুঝবেন যে সে প্রতারক, সে শয়তান, সে দুষ্টু, সে আপনার কাছ থেকে টাকা বা আপনার ইজ্জত হরণ করার জন্য সে এই প্রতারণা করতেছে সে। তো আমরা এই সমস্ত প্রতারণা কোনোভাবেই আমরা করি না, এর আশেপাশেও আমরা নাই। আমাদের আইডি একটাই, আমার নিজের আইডি একটাই, রায়হানের আইডি একটাই। আমাদের আইডিতে, আমার আইডিতে 30,000-এর উপরে ফলোয়ার আছে, রায়হানের আইডিতে 15 লাখের উপরে ফলোয়ার আছে। এখন যারা নতুন এদের ফলোয়ার কম, এটাও দেখে বুঝতে পারেন। এখন এরা কি করে, আমরা যেখানে যাচ্ছি, যেদিকে যাচ্ছি প্রতিদিনের ছবি আপলোড দিচ্ছে। এখন আপনি মনে করেন যে ছবি দেখে মনে করেন যে আমরা, ছবি দেখে আমাদেরকে মনে করার কোনো সুযোগ নেই। আমাদের সাথে সরাসরি ভিডিও কলে কথা বললে শুধুমাত্র আমরা, এছাড়া প্রতারক। যাই হোক দর্শক মণ্ডলী, আপনারা সম্পূর্ণ কথাটি এবং সম্পূর্ণ ভিডিওটি শুনতে পারলেন। মহিলার কণ্ঠ শুনতে পারলেন, কাইম মোল্লার কণ্ঠ শুনতে পারলেন। দর্শক মণ্ডলী, এমন অনেক আইডি আছে কাইম মোল্লার নামে ফ্যাক আইডি খুলে এবং আবু রায়হানের নামে ফ্যাক আইডি খুলে মেয়েদের সাথে, মহিলাদের সাথে প্রতারণা করে। লাস্টে কি হয় যে কাইম মোল্লা আমার সাথে প্রতারণা করেছে, আবু রায়হান আমার সাথে প্রতারণা করেছে। ইতিমধ্যে আমার কাছে অনেক ফোন আসে অনেক মেয়েদের, মহিলাদের, যে অমুক হুজুর বা কারি আবু রায়হান আমার সাথে প্রতারণা করেছে। আমি তাদেরকে একটা কথাই বলি, আবু রায়হান কখনো এমন কাজ করতে পারে না, সে এমন কোনো ছেলে না। তাহলে হয়তো বা তার আইডি দিয়ে বা তার মতন করে
তার ছবি দিয়ে, তার নাম দিয়ে, অন্য আইডি দিয়ে খুলে আপনার সাথে প্রতারণা করেছেন। তাদেরকে আমি সবসময় এই কথাটা বলে থাকি। যাই হোক দর্শক, শুনতে পারলেন, কিন্তু কাইম মোল্লা এবং আবু রায়হান তাদেরকে অত্যন্ত অন্তর দিয়ে মহাব্বত করি এবং শ্রদ্ধা করি। তারা এমন কাজ করতে পারে না, যেটা ভিডিওতেও দেখতে পারলেন। কিন্তু অন্য যারা এরকম করে, আপনারা কেউ আবু রায়হান বলেন, কাইম মোল্লা, বড় বড় শিল্পী যারা আছে, স্কলার যারা আছে, তাদের নাম দিয়ে বা তাদের ছবি দিয়ে আইডি খোলা থাকলে আপনার কমেন্ট করলে যে আপনি রিপ্লাই দিবেন বা আপনি তার সাথে মত বিনিময় করবেন, একটা গভীরতায় পৌঁছে যাবেন, আপনার বুঝতে হবে তারা কখনো এরকম প্রতারণা কারোর সাথে করবে না, কারণ তাদের মান সম্মান ইজ্জতের ভয় আছে। যাই হোক দর্শক, আজকের ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলে ভিডিওটি শেয়ার করবেন, কারণ ভিডিওটি দেখে অন্য সকল মা বোনরা যাতে সতর্ক হতে পারে। যাই হোক দর্শক, সবাই ভালো থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।